প্রিয় পরম শেষে ঠাকুরের চরণে জানাই অনন্ত কোটি প্রণাম এবং ভক্ত সকল দাদা ও মায়েদের সবাইকে জানাই আনন্দিত জয় গুরু। আজকের আলোচনার বিষয় হচ্ছে মাসিক পত্রিকা থেকে নেওয়া খুব সুন্দর একটি আলোচনা। শেষে আচার্যদেব পূজ্যপাদ শেষে আচার্যদেব মানুষের জীবনের সফলতার দোরগোড়ায় পৌঁছতে তিনি যে নির্দেশ দিয়েছেন, খুব সুন্দর টেকনিক দিয়েছেন। আজকে সেই বিষয়টা নিয়েই আলোচনা। কলকাতা থেকে আগত একটি মেয়ে MA পাস করেছেন, নেট পরীক্ষা দিয়েছেন, মানে জাতীয় যোগ্যতা যাচাই পরীক্ষা, যেটা ভারতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক পদের জন্য অ্যাপ্লাই করা হয়। তো এই পরীক্ষায় ওই মেয়েটা কৃতকার্য হতে পারছে না, অবসাদ আসছে তার মনে। তো আচার্যদেবের কাছে আশীর্বাদ প্রার্থনা করলেন। তখন আচার্যদেব তাকে বললেন যে ফুটবল যেরকম কিক ধাক্কা মারে, ওরকম করে যত নেগেটিভ কথা মনের মধ্যে আসবে কিক করে সরাবে। খুব সুন্দর বুঝিয়ে দিয়েছেন পরম পূজ্যপাদ হচ্ছে সেই আচার্যদেব। যত নেগেটিভ কথা তোমার মনের মধ্যে আসবে সেগুলোর একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলো। সকাল থেকে ওটা খেয়াল করবে মনের মধ্যে প্রথম কখন নেগেটিভ চিন্তা আসলো। একেবারে দিনের শুরু থেকে নেতিবাচক ভাবনাকে নিয়ন্ত্রণ করতে হবে। এই গল্পটাকে আগে ঠিক রাখো। যখন দেখবে একটা স্বাভাবিক অবস্থা আসছে, তখন দেখবে আপনা থেকেই পজিটিভ কাজ করছে, তার আগে কখনো করবে না। কেননা মন ততক্ষণ উদ্ভাবনী শক্তির প্রকাশ ঘটাতে পারে না যতক্ষণ তার মন নেগেটিভিটিতে ভরা থাকে। সেটা সরে গেলে আপনা থেকেই দেখবে পজিটিভিটি আসছে। তো ছোটোবেলায় বাবা মা বলে দিত, না এটা করবে, এটা করবে না। যে জিনিসটা করবে না বলতো, সেটা সামনে এলে মন কি বলতো যে এটা করব না, এটা করতে নেই। তারপর এটা আস্তে আস্তে অভ্যাসের মধ্যে আয়ত্ত হয়ে গেল। সেটাই গড়ে তুলতো তোমার ব্যক্তিত্বকে। এরকম করে মনটাকে কন্ট্রোল করে নেগেটিভ যা কিছু সরাতে সরাতে দেখবে একটা নিউট্রাল মন তৈরি হচ্ছে। তখনই দেখবে তোমার মধ্যে পজিটিভ এনার্জি জেনারেট হচ্ছে। কেননা পজিটিভিটি আপনি জেনারেট হয়। আমরা জাগতিক ইম্পালস আকাঙ্ক্ষা এর মধ্য দিয়ে গিয়ে ওর শক্তিটাকে দাবিয়ে রাখি। তুমি জানো প্রস্তুতিটা কেমনভাবে লাগাতার নিষ্ঠা নিয়ে করতে হয়, সেটা করে যাবে। যদি এটা না হয় তাহলে অন্য যে অপশনটা আছে সেটাকে অন করে নেবে। এটাই করতে হবে। এর কোনো দৃঢ় সিদ্ধান্ত নেই। জীবনটা একটা জার্নি, যাত্রা। সেটাকে অবস্থা অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী বদলে পরিবর্তন করে সুন্দর করে নিয়ে চলতে হয়। তুমি যদি একটা ফিক্সড স্থির জায়গায় চলে যাও, তার মানে তুমি বন্দি হয়ে গেলে জার্নিটার আনন্দটা যেমন থাকবে না, গন্তব্যটাও ঠিকমতো নির্ধারিত হবে না। শেষে আচার্যদেব হতাশায় ডুবতে থাকা সেই নেট পরীক্ষার্থিনীকে এভাবেই ভরসা যোগান দিয়ে যাচ্ছেন। আর এভাবেই আমরা তার কাছে শিখতে পারি লক্ষ্যচ্যুতি নয়, লক্ষ্যের প্রতি অবিচল থেকে কিভাবে এগিয়ে যেতে হয়। তিনি কেবল শিক্ষক নন, তিনি আমাদের প্রেরণার উৎস। তার জীবন দর্শন আলোকবর্তিকার মতো প্রতিনিয়ত আমাদের পথ দেখিয়ে চলেছে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার দীর্ঘায়ু কামনায়। জয় গুরু।